এবারের প্রশ্নটি হলো, পাশে দেখো একটি চিত্র আছে। এই চিত্রে বলে দেওয়া আছে ডিপি 5 সেন্টিমিটার, অর্থাৎ এই ডিপি হলো 5 সেন্টিমিটার, ডিই 15 সেন্টিমিটার, অর্থাৎ এই পুরোটা 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা সহজেই পিই এর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। অতএব পিই ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডিই মাইনাস ডিপি ইকুয়াল টু ডিই এর মান হচ্ছে, দেখো প্রশ্নে দেওয়া আছে 15 মাইনাস ডিপি এর মান হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমরা পিই এর মান পেয়ে গেলাম হচ্ছে 10। এবার দেখো প্রশ্নে ডি কিউ এর মান দেওয়া আছে 6, তাহলে ডি কিউ এর জায়গায় আমরা 6 বসালাম এবং কিউ এফ এর মান দেওয়া আছে 18। তাহলে এবার আমাদের বলতে হবে এই চারটে বিকল্পের মধ্যে কোনটি সঠিক। আমরা প্রথমে নির্ণয় করব ডিপি বাই পিই। দেখো আমরা নির্ণয় করছি ডিপি বাই পিই ইকুয়াল টু ডিপি এর মান হচ্ছে 5 বাই পিই এর মান হচ্ছে 10, অর্থাৎ 5/10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হাফ। এরপর আমরা নির্ণয় করব ডি কিউ বাই কিউ এফ। তাহলে ডি কিউ বাই কিউ এফ ইকুয়াল টু হবে 6/18। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো হচ্ছে ইকুয়াল টু 1/3। তাহলে দেখো এই ডিপি বাই পিই আর ডি কিউ বাই কিউ এফ এর মান কিন্তু সমান হলো না। তাই পি কিউ সরলরেখাংশটি এই ত্রিভুজের ডিই এবং ডিএফ বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করেনি। তাই এক্ষেত্রে পি কিউ সমান্তরাল ইএফ হবে না। যদি এই দুটো অনুপাত সমান হতো তাহলে আমরা বলতাম পি কিউ সমান্তরাল ইএফ। তাহলে আমরা লিখি অতএব ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডি কিউ বাই কিউ এফ। তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ নট সমান্তরাল ইএফ। তাহলে আমরা লিখছি অতএব পি কিউ নট সমান্তরাল ইএফ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ডি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হলো না, আমাদের সঠিক উত্তর হলো ডি।